সো ক্লোজ একটা ম্যাচ ছিল। অলমোস্ট আমরা ম্যাচটা জিতেই গিয়েছিলাম। বাট শেষ পর্যন্ত গিয়ে মাত্র ১ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া আমাদের থেকে ম্যাচটা নিয়ে গেল। আমাদের ব্যাটসম্যানরা ভালো একটা স্কোর করতে সক্ষম হয়েছিল। যদিও আমরা শেষে আরও কয়েকটা রান হয়তোবা সংগ্রহ করতে পারতাম। কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছিল সেই জায়গা থেকে শেষের দিকে যেভাবে বাংলাদেশের বলাররা কামব্যাক করেছে, বিশেষ করে শরীফুল ইসলাম, সে জায়গা থেকে মনে হচ্ছিল যে হয়তোবা এই ম্যাচটা আমরা জিতে গেলেও যেতে পারে, বা অলমোস্ট আমরা ম্যাচটা জিতেই গিয়েছিলাম। বাট শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে যায়। মাত্র ১ উইকেটের বিনিময়ে আমরা ম্যাচটা হেরে যাই। এই ম্যাচটা যে শুধু যে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ ম্যাচ ছিল শুধু তা না, এটা বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল একটা ম্যাচ ছিল, বিশেষ করে বিশ্বকাপের যাত্রার কথা বিবেচনা করলে। এই ম্যাচটা আমরা যদি জিততে পারতাম তাহলে আমরা বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে ৯ থেকে ৮-এ উঠতে পারতাম, যেটা আমাদের জন্য আগামী যে পথ, বিশ্বকাপের যে পথ, সেটা অনেকটা মসৃণ করে দিতে পারত। এছাড়াও এই সিরিজে ওভারঅল বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স আশানুরূপ ছিল এবং সন্তোষজনক ছিল, বিশেষ করে মোসাদ্দেকের কামব্যাক। বাংলাদেশ যদি সামনের ম্যাচগুলো ঠিক এইভাবে খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে।